শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি আছি কুচবিহারের ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলে যেও না। তো ঠিক আছে, আমি এই দিকে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই দিকে দেখো আমাদের ভুট্টা ক্ষেতগুলো, এইটা আমাদের না, তার পরেরটা আমাদের। তো এটাতে এই যে কাল পরশু দিন মনে হয় জল দিয়েছে, তো সেই জন্য। আর এইদিকে কিন্তু এখনও গরুগুলোকে বাইর করানো হয়নি। তো যাই, আমি তাড়াতাড়ি করে এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিব, তারপর স্নান করে গরুগুলোকে বাইর করব। কারণ রাজের বাবা তো এখন উঠবে না, তো এত সকাল সকাল তো ওরা কেউ উঠে না। তো যাই হোক, গরুগুলোকে তো আমাকেই বাইর করতে হবে, তাই না? তবু একবার ডাকবো যদি উঠে আবার বাইর করে। আর এদিকে মা বাড়িতে নেই। তো তোমাদেরকে তো কালকে বলছিলাম মা চলে গেছে বড় দিদির বাড়িতে। তো যাই হোক, যাবেই তো, তাই না? আমার মা যেমন আমাদের বাড়িতে আসে, সেরকম আমার শাশুড়ি মাও যায় বড় দিদির বাড়িতে, তাই না? তো যাই হোক, রাজরাশিকে এইদিকে ডাকলাম, ওরা কেউ উঠেনি। তো আমি এইদিকে উঠে এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম, বাগান বাড়ির এইদিকে। তো দেখো, আর এইদিকে দেখো কতগুলো গরু, এই যে খেরগুলো প্রায় শেষের দিকে, নিচটা একদম শেষ হয়ে গেছে, শুধু উপরের দিকটাই আছে। তো বর্ষার দিনে কিন্তু এইটুক খের দিয়ে হবে না, তো আবার কিন্তু খড় কিনতে হবে। তো যাই হোক, আসুক সেই সময়টা কী করা যায়। আর এই যে চায়না ধান যে গাছছি, তো এগুলো দিয়ে কিছু খড় বাইর হবে, যদি সেই সময়টা যদি রৌদ্র থাকে, তাহলে কিন্তু মানে ভালো করে শুকিয়ে রাখা যাবে। আর রৌদ্র না হলে কিন্তু শুকানো যাবে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই, এখন আমি তাড়াতাড়ি মানে বাড়িতে গিয়ে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর এইদিকে দেখো বাইরের দিকটা পাতা পড়ে কীরকম অবস্থা হয়ে আছে, তো এটাও আবার এইদিকে ঝাড় দিতে হবে। তো কালকে দেওয়া হয়নি, পরশুদিন কিন্তু মা ঝাড় দিয়েছিল। তো আবার এইদিকে দেখো, খড়গুলো আনা হয় না, গোয়াল ঘরে দেওয়া হয়, তো সেই জন্য দেখো নোংরা হয়ে আছে। তো এইদিকে এটাও ঝাড় দিতে হবে। আর আজকে এই যে খড়িগুলো এইখানে আছে, এগুলো সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেবো, সম্পূর্ণ জায়গাটাতে মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকাবে, তাই না? তো এরকম করে রাখলে তো শুকাবে না তাড়াতাড়ি, তাই না? তো মা এইরকম করে রাখছে, মাকে বলছিলাম, মা বলে এইরকম করে শুকাবে। কিন্তু আমি রান্না করি, আমি জানি যে কত কষ্ট করে রান্না করি। তো এইগুলো শুকাইলে ভালো করে একটু রান্না করা যায়, তাই না? আর খইটাও তখন কিন্তু একটু কম লাগে। ও, তো বন্ধুরা এইদিকে দেখো, এতক্ষণ আমি সোয়েটার পরেছিলাম, চাদরটা নেইনি, কিন্তু বাড়িতে আসলাম, এসে দেখি আমাকে না এতটা ঠান্ডা লাগছে, তো কি বলবো আর। তখন আমি কি করলাম, এই যে চাদরটা একটু মানে মাথায় মুড়িয়ে নিলাম, কারণ একটু ঠান্ডাটা তাহলে কম লাগবে, তাই না? আর জানি না কেন এরকম মানে উঠোন ঘরে ঝাড় দিলে কিন্তু গরম লাগে, কিন্তু আজকে আমাকে ঠান্ডা লাগছে, তো সেই জন্য চাদরটা নিয়ে নিলাম। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে বাসন কোসন ধুয়ে তারপর আমি এইদিকে ছান করে গোয়াল ঘরে যাব, গরুগুলোকে বাই করব। তো এইদিকে আমার প্রায় এই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি এই যে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে মানে বাসনগুলো মাজব। তো এই দিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর এই যে লেগে পড়েছি আমি এই যে রান্নাঘরটা মুছতে। রান্নাঘরটা বলতে সম্পূর্ণ ঘরটা মুছবো না, শুধু মেঝেটা মুছে নেব, কারণ মেঝেটার মধ্যে রাত্রিবেলা খাওয়া হয়, তো সেই জন্য মেঝেটা মুছে নেব। কারণ কি বলো তো, এটাও জায়গাটা না মুছলে কীরকম লাগে উপর দিয়ে যাওয়া আসা করা, তাই না? তো সেই জন্য এই যে শুধু এটাও জায়গাটা মুছে নিচ্ছি। আর এই দিকে রাজরাশি এখনও ওঠেনি, ওদেরকে বলছি যে তাড়াতাড়ি ওঠো, তো ওরা উঠছেই না। কারণ কি বলো তো, এইদিকে মানে কি বলবো, আর একসঙ্গে আর কি সবাই কদিন ধরে আবার থাকছি। তো এইদিকে মানে বিছানার মধ্যে মানে যাকে বলে পাতালি বনে থাকি, কী করি বলো তো, মানে লম্বালম্বি থাকি না, তো ওই দিকে থাকি, তো সেই জন্য একটু ঘুমটা একটু কম হয়। আর ওর বাবাকে বলছি যে বলি যে রাজকে নিয়ে তুমি মার ঘরে থাকো, আর আমরা এই ঘরে না হয় থাকি। তো একা নাকি একা একা ওদেরকেও খারাপ লাগে, তো সেজন্য একখানে চারজনে আমরা থাকছি। তো কী করা যায়। আর এইদিকে দেখো আমি এটা মুছে বাসনগুলো মাজবো, তারপর এইদিকে আরও তো অনেক কাজই আছে, তো তাই না? তো সারাদিন শুধু কাজ, কাজের তো আর শেষ নেই। তো কী করা যায়, যতদিন জীবন ততদিন তো কাজ করেই চলতে হবে, তাই না? শুধু আমি তো একা করি না, সবাই তো করে। কারো একটু কম কাজ, কারো একটু বেশি কাজ, তাই না? আর কারো কাজেই নেই, শুধু রান্নাবান্না। তো রান্নাবান্নাটাও কিন্তু কাজেই, তাই না? রান্নাবান্না করতে তো সময় লাগে, পরিশ্রম লাগে, তাই না? তো রান্নাবান্নাটা এমন তো না যে উম সুইচ টিপে দিলেই রান্না হয়ে যাবে। তো সেটা আছে, তবুও এই যে সুইচ টিপে যে রান্না করে প্রেসার রাইস কুকারে, তবুও তো এখানে জল দিতে হবে, দেখতে হবে, চাল দিতে হবে, সময়ের দরকার হয়, তাই না? তো যাই হোক, বকবক আর না করি। এদিকে আমার মোছা প্রায় হয়ে গেছে, এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি।
তো এইদিকে আমার এই যে মোছা হয়ে গেছে, তো এখন আমার এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে বাসনগুলো মাজতে হবে, তারপর হচ্ছে কলপাটটা ঝাড় দিতে হবে, তারপর এইদিকে স্নান করতে হবে, তো অনেক কাজেই তো আছে, তাই না? তো আজকে ভাবলাম যে না, ঘরটার মধ্যে একটু মাটি দেবো, কিন্তু আজকে হচ্ছে মঙ্গলবার, তো সেটাও পারবো না। আর সব সময় কিন্তু সব কিছু ভালোও লাগে না। তো ভালো না লাগলেও পরে তো কাজগুলো তো করতে হবে, কাজ এইগুলো তো আর অন্য কেউ করতে পারবে না। আর ছোট বাচ্চা রাশিকে আর কি বলবো, তাই না? ও যতটুক পারে ততটুক কিন্তু আমাকে সাহায্য করে। তো যখন বড় হবে ও, তখন কিন্তু ওকে তো করতে বলা হবে না, ও নিজের ইচ্ছায় কিন্তু কাজগুলো করে নেবে। আর এইদিকে দেখো, এই যে ছোটো ডেস্কিটার মধ্যে জল রেখে দিয়েছি, কারণ এইটুক বালতির জল দিয়ে কিন্তু বাসনগুলো ধোয়া হয় না। তো সেই জন্য এই বালতি মানে ডেস্কির জলগুলো আমি নিয়ে নিলাম। আর এইদিকে গ্লাসগুলো দেখো কী রকম হয়ে আছে, তো হাত দিয়ে একটু মেঝে আবার এই জলের মধ্যে নিয়ে নিলাম। আসলে কি সার্ফ নেই, তো সার্ফ নেই, তো সেই জন্য বাসনগুলো দেখো কীরকম তেল তেল ভাব হয়ে আছে। আর একটু মাছ মাংস খাইলে পরে না একটু গন্ধ গন্ধ করে, তাই না? তো সেই জন্য আমি কি করলাম, একটু হোকলা সাবান হাতে মেখে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এই জগের মধ্যে প্রতিদিন দোকানের জন্য ডাল নিয়ে যাই, ডালটা বেটে জগের মধ্যে দিয়ে দিই, কিন্তু জগটাও হচ্ছে ফাটা। তো কি করব, আর এই যে বয়ামটার মধ্যে দিই আমি দুধ। তো আর এমনিতে ভালো জগ আমাদের নেই। তো এই যে বালতির মধ্যে জল নিয়ে যাই, বা এই যে দুধ নিয়ে যাই টামাটা, এইটার মধ্যে জল খেয়ে নিই, কোনো যায় আসে না। তো কি করা যায়, এভাবেই তো চলতে হবে, তাই না? লজ্জা শরম করে তো লাভ। তো বন্ধুরা, এদিকে আমার ছান করা হয়ে গেছে, তো এখন আমি গোয়াল ঘরে এসে এই যে গরুগুলোকে তাড়াতাড়ি করে বাইর করে নিচ্ছি। আর এইদিকে দেখো, একটা গরুকে বাইর করে নিলাম, নেওয়ার পর এই যে যাব আবার গোয়াল ঘরে, কিন্তু 4টা গরু এখনও রয়েছে। তো বন্ধুরা, এইদিকে দেখো, এই যে দুটো গরুকে একসঙ্গে বাইর করে নিচ্ছে, আর দুটো গরুকে একসঙ্গে বাইর করলে কিন্তু অসুবিধা হয়। তো একটা এদিকে যায়, একটা সেদিকে যায়, এরকম হয়ে যায়। তো সেই জন্য কিন্তু একটা একটা করে বাইর করি, কিন্তু বর্ষার দিনে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই না, এইগুলোকে নিয়ে। তো গরুগুলোকে বাইর করা হয়ে গেল, তো এখন দেখো এই যে এক গামলা আমি এই যে গোবর নিয়ে যাচ্ছি। আর এই দিকে কিন্তু গোয়াল ঘরে আরও গোবর আছে, আর এই দিকে বাইরেও দেখো আছে। আর এদিকে যেখানে গরুগুলো বাঁধি, তো ওইখানেও কিন্তু অনেকগুলো গোবর আছে, তো এইগুলো আস্তে আস্তে এগুলো ফেলবো। আর আগে এই যে এগুলো কারিয়ের মধ্যে রেখে তারপর এই যে মানে এই যে খড়ের পুঞ্জির আর কি চারিদিকে যে গরু বাঁধা থাকে, এখানে কিন্তু অনেকগুলো গোবর আছে। তো আরও এইদিকে এক গামলা বাইরে হবে, এই যে দেখো দেখাই যাচ্ছে। তো এগুলো পরে ফেলবো এখানে, আগে গোয়াল ঘরটা আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। তো এই যে ওরা আসছিল, তো এসে আমরা এই যে গ্রুপের টাকা এই যে হিসাব নিকাশ করলাম, করার পরে আজকে ব্যাংকে যেতে হবে আবার টাকা জমা দিতে। এইদিকে একটা মা এসেছে, ওরা এইদিকে গল্প করছে, এইদিকে দিদি এসেছে। তো আমরা বসে বসে এই যে টাকা পয়সাগুলো হিসাব করে নিচ্ছি। আর এইদিকে দেখো, রাশি আর ওর বাবা দুজনে মিলে এইদিকে খিচুড়ি রান্না করলো। তো আমরা এখন খিচুড়ি খাচ্ছি। সকালবেলা এইদিকে চা আর হচ্ছে স্লাইস এনেছিল, তো স্লাইস খেয়েছি। আর এইদিকে এখন এইদিকে খিচুড়ি রান্না করেছে। তো কি করা যায়, এভাবেই রান্না করে তো খেতে হবে, তাই না? মা তো এইদিকে নেই, আর আমি ওইদিকে রান্না করতে পারি না, তো সেটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে এই যে খিচুড়ি খাবো, আর দুপুরবেলা এইদিকে রান্না হবে ভাত। আর এক জায়গায় আবার রাজের বাবা এইদিকে যাবে, আর ভাগিনার জন্য মেয়ে দেখতে যাবে। আর ওইদিকে টাকাটা ব্যাংকে জমা করে আসবে, আমি যাব না। কারণ কি বলো তো, মা এদিকে বাড়িতে নেই, আর বাড়ি ছেড়ে তো যাওয়া যাবে না, আর ব্যাংকে গেলে তো একটু সময়ের দরকার হবে, তাই না? আর এদিকে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেও দেখো কত সুন্দর কালার এসেছে। তো আসলে কি, গরম গরম খিচুড়ি কিন্তু দারুণ লেগে খেতে, তাই না? যদি থাকতো পাঁপড় ভাজা, পাঁপড় আছে কিন্তু তখন আর মনেই ছিল না। তো পাঁপড় দুটো ভাজলেই কিন্তু হয়ে যেত, তো মনে ছিল না। যাই হোক, এখন এগুলো দিয়েই খাই। এইদিকে বাঁধাকপি দিয়েছে, আলু দিয়েছে, এগুলো দিয়ে রান্না করে নিয়েছে। আর কি বলো তো, হঠাৎ করে যদি কেউ রান্না করে খাওয়ায়, কিন্তু তখনকার খাওয়াটা কিন্তু আলাদা, মানে একটা স্বাদ আসে, তাই না? তো প্রতিদিন এক হাতে রান্না খেতে খেতে কিন্তু ভালো লাগে না। তো রাজ এদিকে একটু লবণ নিয়ে নিল, বাটির মধ্যে লবণ নিয়েছি, তো কারণ একটু নাকি লবণটা একটু কম হয়েছে। তো যাই হোক, একটু লবণ নিয়েই খাওয়া যায়, তাই না? তো বেশি হলে তো আর হয় না। তো রাশি কিন্তু লবণ দিয়েছে। এলার এলার সারা ধমক নিজে পয়সা দিয়ে ক্যাশ করে মাল করেন না কেন, তো মাল করে যাবার না কেন, কুচবিহার মাথা ভাঙা খারাপ আপনি আপনি দিয়ে যায় আগে তো সিস্টেমটা লাইট এলা না, এবার টিনের ঘর লাও আপদ দিছে না, খালি বোধহয় টিনের ঘর ছিল, মারে বাড়ি
তখন সেই ধনী হ্যাঁ একটা টিনের ঘর থাকলে পরে কি সম্ভব। মামলা বাড়ি ঢুকিয়ে আর মজুর গাড়ি দিয়ে ধান নিবে আগর ধান লেবিত দিছিল লেবিত দিছিল ধান ধান আদা করে নুকি ঠিয়ে ঠিয়ে প্রধানের বাড়ি ধান গাড়ি গাড়ি ধান আনি যায়। তো বন্ধুরা এই দিকে দেখো এই যে একটা ঠাম্মা এসেছে আর একটা দাদা এসেছে। তো আমাদের বাড়ি পশ্চিম দিকে, ওটা মসজিদের পাড়ে ওদের বাড়ি। তো ওরা এসেছে, তো সেই জন্য আমি এইদিকে সুপারি কেটে নিচ্ছি, কারণ এইদিকে কাঁচা সুপারি, কিন্তু শুকনো সুপারিগুলো কোথায় যেন মা রাখছে, আমি আর দেখলাম না। তো এইদিকে কাঁচা সুপারি এই যে কেটে দিচ্ছি, দুটো পেরে আনলাম। আর এদিকে গাছে পান ছিল, তো পানও দুটো এইদিকে রাশি ছিঁড়ে দিল। তো কি বলো তো, মানুষ তো মানুষের বাড়িতে ভাত খেতে আসে না, হয়তো একটা বসার জায়গা, একটু দু একটা কথা আর একটু পান সুপারি, তাই না? তো ভাবলাম আছে যেহেতু দিয়ে দিই, পান সুপারি না থাকলে তো সেটা ব্যাপার আলাদা, যে নেই কীভাবে দিই, তাই না? তো কোনো যায় আসে না। তো এইদিকে পান সুপারি একটু দিয়ে নিই, আর এইদিকে সবাই মিলে এই যে গল্প করছে, আগেকার দিনের কথা বলছে। আগেকার দিনে বলো তো, যদি কারো ঘরে এই যে টিনের ঘর একটা থাকে, তো সে নাকি খুব ধনী। তো সেরকম হচ্ছে কথা। আগে কিন্তু আমাদের বাড়িতে মানে এখানে রাজার ঠাকুরদার ছিল টিনের ঘর, তো সবাই জানতো, যে সবাই বলতো যে এরা মানে ধনী। কিন্তু আজকে দেখো আমাদের টিনের ঘরেই রয়ে গেছে, আর সবাই দেখো পাকা ঘর দিয়েছে, কিন্তু আমাদের ভাগ্যে সেটা আর হয়নি। তো কি বলবো আর, সত্যিই তো, মানে কারো যদি মানে ছাপড়া একটা থাকতো টিনের আর কি, মানে একচালা ঘর বা একটা এই যে মানে এইরকম একটা ঘর যদি থাকতো, মানে আমাদের যেরকম ঘর আছে, সবাই বলতো কিন্তু ধনী। কিন্তু এখনকার দিনে এগুলোর আর কোনো সম্মান নেই, শুধু পাকা ঘরেরই বড় বড় মাছ আনবে, আমি বলবো বানাবেন, তাহলে শুনি মাছটা একটা কোটালে এই করা খাই। বলে রান্না যায়, রান্না করে না, তাহলে রান্না বান্না দেখায়। তোমার রান্না বান্না না করে না দেখেন, আমার এমনি কাজ করে না। আলাদা রান্না ম্যাগি একটু আগে না খিচুড়ি খাইলে পেট ভরে নেই। খাও কেন কি হয়, ফটো উঠলে কি? তো বন্ধুরা আমি এদিকে দেখো ফটো করছি, ও বলে ফটো তুলিস কেন? তারপরে এদিকে ও দেখো কত সুন্দর করে আমার এদিকে হেলে হেলে বলছে যে দেখি তো কোথায় ফটোগুলো। তো মানে ওর মনের আনন্দে ও আর কি বলছে। তো যাই হোক, ওকে আমি দেখাইলাম যে এই যে দেখ ভিডিওগুলো। তো দেখো বন্ধুরা রাশি এগুলো কি বানিয়ে নিয়ে আসলো। তো বেশি কিছু না, কিন্তু ঘরের উপকরণ দিয়ে কত সুন্দর করে বানিয়ে নিয়েছে। ঘরে আটা ছিল, ঘরে আটাগুলো মেখে নিয়ে একটা ডো আকৃতি করে ছোট ছোট দলা দলা করে নিয়েছে, দেখো কত সুন্দর করে। আর এইগুলো একটু সিদ্ধ করে ফেলে ধুয়ে নিয়েছে। তারপর উপরের যে আটা একটা থাকে, তো সেটাও চলে গেছে। তারপর দেখো ম্যাগি মশলা, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কত সুন্দর করে, টমেটো দিয়ে কত সুন্দর করে ভেজে নিয়ে আসছে। তো দারুণ লাগে কিন্তু খেতে, তোমরাও একবার টেস্ট করে দেখতে পারো কী রকম লাগে। তো আমার কাছে তো খুব ভালোই লাগে। তো এইদিকে আমি শুয়ে শুয়ে আর কি মোবাইলটা আর কি এডিট করতে বসছি। তো রাশি এইদিকে বানিয়ে নিয়ে আসলো, তো কত সুন্দর খাবার। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন খেয়ে নেই ঝটপট, তারপর আবার কাজ আছে এইদিকে রান্না করে নেই। এটার নাম হলো চটপট। ঝটপট চটপট তো আলাদা এক ধরনের জিনিস। তো এটা হচ্ছে ঝটপট না, এটা কি বলো তো, না চটপট না, এটা হচ্ছে ঝটপট। ঝটপট বানিয়েও ফেলা যায়, তাই না? তো মানে কোনো কিছু দোকান থেকে আনতে হয় না, বাড়িতে তো আটা সবার ঘরেই থাকে, তাই না? তো টমেটো তো থাকেই। তো এইগুলো দিয়ে কত সুন্দর করে খাওয়া যায়। আর এইখানে গরম মশলা দেওয়া হয়নি, শুধু ম্যাগি মশলাই দেওয়া হয়েছে। গরম মশলা দিলে কিন্তু আরও ভালো লাগে, ধনে পাতা কেটে দাও, সুন্দর লাগে। তারপরে হচ্ছে গাজর টাজর এগুলো দাও, তো ওইগুলো দেয়নি কিছু, তো ম্যাগি মশলা দিয়েই শুধু বানিয়েছে। তো যাই হোক, আমরা খেয়ে নিই তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, এই যে দিঘির থেকে কত বড় বড় মাছ নিয়ে আসলো। আসলে আজকে দিঘিতে জাল নামাইছে, তো সেজন্য এইদিকে মাছ দিয়েছে, দেখো কতগুলো। আর এই মাছটা কিন্তু অনেক বড় ছিল, তো সবাই এক পিস করে নিয়েছে। তো এটা রাজকে দিয়েছে। তো এইখানে কিন্তু একটা পিস বাইর হবে, তো
তবুও এটা দিয়ে আর কি খাওয়া যাবে। তো এটা হচ্ছে শোল মাছ। তো মানুষ বলে না যে ছড়াই একটা ছিল, কিন্তু ঘোলা জলে শোল মাছ থাকে আর শোল দিয়ে ভালো ঝোল হবে, কিন্তু আজকে আমরা শোলের মাথা দিয়ে ভালো ঝোল করব। তো বন্ধুরা, এদিকে সময়ও নেই, আর এইদিকে রান্না করলো রাশি ভাতটা বসিয়ে দিয়েছে, ওর বাবা এদিকে ভাতের মাঠটা ছেঁকে দিয়েছে, আর রাশি এদিকে আলু মাখা করেছে, ওর বাবা মাছ ভাজা করেছে। তো আলু মাখা আর মাছ ভাজা এগুলো দিয়েই খাচ্ছি। এসেছে তো তাই আমি চা বানাচ্ছি। এই যে দেখো, আর মা এদিকে মুড়ি মাখাচ্ছে। তো দেখো বন্ধুরা, এইদিকে কাঞ্চন ভাই আর হচ্ছে তানিশ ভাই দুজনেই আসছে। তো এইদিকে রাশি চা বানাইলো আর আমি এদিকে মুড়ি মাখাইলাম। তো এইদিকে সবাই মিলে একসঙ্গে দেখো গামলার মধ্যে নিয়ে খাচ্ছি। তো এইদিকে দেখো, এই যে বাড়ি থেকে মা ফোন করছে, তো এইদিকে কাঞ্চন ভাইয়ের মোবাইলে আসলে এইদিকে ইস্যু এইদিকে কান্না করেছে, ওর বাবা আমাদের বাড়িতে আসছে, তো সেই জন্য ফোন করছে। আর রাশি এইদিকে দেখো খেলতে খেলতে এই যে পড়ে গেল চেয়ারটা থেকে। আর ওকে বলছি যে বেশি আনন্দ করা যায় না, কিন্তু তবু ও দেখো কোনো কথাই মানছে না। আসলে কি বলতো, ওর মামা এসেছে, মিশে এসেছে, তো সেই জন্য ও আনন্দে দেখো নিচে নিচে বেড়াচ্ছে এইদিকে। দিয়ে তো কথা কম। কথা কয় কথা কয় কথা। তো এইদিকে দেখো কাঞ্চন ভাই এইদিকে রান্না করছে। আসলে দুপুরবেলার এইদিকে ভাত তো আছেই, আর এইদিকে তো সবজি রান্না হয়নি দুপুরবেলা, তো সেই জন্য এইদিকে মাছটা ভেজে নিচ্ছি, কারণ সবগুলো মাছ কিন্তু ভাজা হয়নি। তো এইদিকে দুপুরবেলা শুধু মাছের মাথাগুলো ভেজে নিয়েছিল, ওইগুলো দিয়েই আমরা খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কতগুলো মাছ আছে, ওইগুলো এখন মানে এইদিকে কাঞ্চন ভাই। তো এইদিকে দেখো তানিশ ভাই এইদিকে বসে বসে মোবাইলের কাজ করছে, আর এইদিকে মোবাইলটা চার্জে দিয়ে। আর রাজের বাবা এখনও বাড়িতে আসেনি, কারণ কি বলতো, এখনও নাকি মানে কতগুলো মাল রয়ে গেছে দোকানে, তো সেই জন্য একটু দেরি করেই আসছে, কারণ প্রতিদিন তো একই রকম হয় না বেচা কিনা, তাই না? তো সেই জন্য একটু পরেই ও চলে আসবে বাড়িতে। বিয়ের বাড়িতে হ্যাঁ Very not, very not, in means of very not. Paisa. Das sange, paisa. কর্তা আসছে, কর্তা রান্না করছে শীতলকুচি থেকে। আর এই দিকে দেখো তিনজনেই, এই যে রাশিও আছে সঙ্গে, সবাই মিলে একসঙ্গে এই যে রান্না করছে এখন রাজের বাবাই। তো এই দিকে দেখো রান্না বান্না হয়ে গেছে। এই যে শোল মাছের মাথা দিয়ে আলু ফুলকপি টমেটো দিয়ে ঝোল বানিয়েছে, মানে বেশি ঝোল না, হালকা হালকা একটু ঝোল বানিয়েছে। আর দোকান থেকে পাঁপড় ভাজা এনেছে, মাছ ভাজা আছে, তো এগুলো দিয়েই খাচ্ছে। তো কেমন যে রান্না হয়েছে ওরাই জানো, ওরা তো বলছে যে দারুণ হয়েছে। তো আমি যতক্ষণ খাইনি ততক্ষণ তো আমি বলতে পারবো না, তাই না? তো আমি খেয়ে নিই আগে, তারপরে তোমাদেরকে বলবো কেমন হয়েছে রান্নাটা। তো সবাই মিলে একসঙ্গে রান্না করার ব্যাপারটাই কিন্তু আলাদা থাকে, আর মানে টেস্টটাও কিন্তু আলাদা হয়, তাই না? তো দেখো এদিকে সবাই চারজনে খেতে বসছে, আমি আর রাশি একটু পরেই খাবো, আর কারণ এইখানে তো আর জায়গা নেই বসার। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে ওরা চলে যাচ্ছে বাড়িতে। ওরা আসছিল আসলে কি বলতো, আমার মোবাইলের কাজ ছিল, তো সেই জন্য তানিশ ভাই আসছে আমার মোবাইলের আর কি কাজটা করিয়ে দিয়ে এই যে ওরা চলে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।